আপনার প্রেমে পড়েছে এমন কোনো স্টুডেন্ট আছে, এমন কোনো মিষ্টি বা দুষ্ট গল্প আছে কি যে আপনাকে একটু যদি বলতেন? পড়েনি, মিষ্টি দুষ্ট গল্প তো অনেক আছে। আমি ক্লাসে গেলে পরে আমাকে ক্রাশ ম্যাম হিসেবে ডাকে সবাই। আমাকে অনেক, আমার পোস্টে নিচে কমেন্টস দেখবেন যে ক্রাশ ম্যাম হিসেবে আমাকে লিখে রেখে দিয়েছে ওখানে গেলে পরে। শুধু ছেলেরা না, মেয়েরাও এরকম আছে। আমার একটা খুব সুইট স্টুডেন্ট ছিল, আমি ওটারও একটা স্টোরি বলে দিই। একটা মেয়ে ছিল, সবসময় ফার্স্ট বেঞ্চে বসতো, আমার সাথে অনেক ভালো রিলেশন ছিল। প্রত্যেকদিন আমার জন্য ফুল আনতো, নয়তো চকলেট আনতো। একদিন দেখি যে একদম লাস্ট বেঞ্চে বসে রয়েছে, একদম মন খারাপ। কী কারণে আমার সাথে কোনো কথা বলছে না, কিছু না। তো আমি ওকে নোটিস করছি। আমি ওর যে ফ্রেন্ড ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম যে ওর কী হয়েছে ক্লাস শেষে। তো আমাকে বললো যে ম্যাম ওর আজকে সকাল থেকে মন খারাপ, ও অনেক কান্না করেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? কারণ ও স্বপ্নে দেখেছিল যে আমি ওকে অনেক বকা দিয়েছি। এই স্বপ্নে দেখেছে যে আমি ওকে বকা দিয়েছি বলে মন খারাপ করে সারা ক্লাসে কান্নাকাটি করেছে। সো এই টাইপের ফিলিংস ওরা আমার সাথে মানে কানেক্টেড। আমার কাছে জিনিসটা ইম্যাচিউর হলো, অনেক ইনোসেন্ট হলো, অনেক কিউট লেগেছে ব্যাপারটা। সো আই লাভ মাই স্টুডেন্টস দ্যাট। আচ্ছা, আমি জেবি কুকিংসে খেলছিলাম ফার্স্ট দিকে, মানে ওই টিমের হয়ে এসেছিলাম। বাট তারপরে আমি চলে গিয়েছি স্বপ্নধারা স্পার্টানসে, সেলিম ভাইয়ের টিমে। অ্যান্ড আমি অনেক বেশি হোপফুল এটা নিয়ে আমরা আজকে জিতবো। অ্যান্ড আমি অনেক প্র্যাকটিস করেছি কালকে, যদিও আমার কখনো ওইভাবে ক্রিকেট খেলা হয়নি। বাট আমি স্পোর্টসে সবসময় ভালো ছিলাম, যেহেতু আমার স্টাডি অ্যাব্রডে হয়েছে। আমি দার্জিলিংয়ে ছিলাম। সো আমি টেবিল টেনিসে গার্লস চ্যাম্পিয়ন ছিলাম ইন হোল ওয়েস্ট বেঙ্গল ওয়ান্স আপন আ টাইম, যখন আমি ওখানে পড়াশোনা করতাম। সো স্পোর্টস আমার সবসময় রক্তের সাথে মিশে আছে, বাট ক্রিকেটটা আমার কখনো ওইভাবে খেলা হয়নি। আপনার দল এ পর্যন্ত কয়টা ম্যাচ খেলেছে, কয়টা হেরেছে, কয়টা জিতেছে? একটাই খেলেছে, একটাতেই জিতেছি আমরা। আজকে আরেকটা গেম আছে, সো ওটা তো জিতবো ইনশাল্লাহ। আপনি কোনটা বেশি ভালো পারেন, বোলিং না ব্যাটিং? বোলিং আমি ভালো বলতে কি আমি পারি না তেমন একটা। আমার বল হয়তো এদিকে চলে যাবে, নয়তো ওদিকে, নয়তো ড্রপ খেতে 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 উইকেটের কাছে যাবে। সো বোলিং আই এম ভেরি গুড, বাট ব্যাটিংয়ে আমি খুবই ভালো। ব্যাটিংয়ে আমি 4 ছক্কা মেরেছি অনেক প্র্যাকটিসের সময়। লেটস সি অন দ্য ফিল্ড। আচ্ছা, কিছু ক্যাজুয়াল কিছু কোশ্চেন করি, যদি আপনি অ্যানসার দিতে চান। আপনি ম্যারিড অর আনম্যারিড? ভাইয়া 100% সিঙ্গেল। আমার লাইফে কেউ না, আমি এক্সট্রিমলি সিঙ্গেল। খুবই 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 বেশি সিঙ্গেল একটা মানুষ আমি। এক্সট্রিম লেভেলে সিঙ্গেল যদি কিছু হয়, মানে আমি একেবারেই কোনো প্রেম করছি না, কোনো ডেট করছি না, কারোর সাথে কথা বলছি না, নট সিইং এনিওয়ান। কারণ কি আপনার যোগ্যতা নাই, নাকি আপনি সবার চাইতে আলাদা, কোন বিষয়টা? আপনার কি মনে হয়, আপনি সেটা? আমি সেটা জানি না। আপনার মতো এমন সুন্দরী মেয়েরা সিঙ্গেল, এটা বিশ্বাস করার আপনি মানে কিভাবে করতে বলেন আমাদেরকে? সেটা আপনি জিজ্ঞেস করছেন যে আমি অন্যরকম নাকি যোগ্যতা নাই। আমার আসলে যোগ্যতা নাই ভাইয়া। আমি এখনকার যে জেনজির জামানার যে প্রেমের ব্যাখ্যাটা আছে, সেই টাইপের প্রেম করার যোগ্যতা আমার নাই। আমি 90s কিড। আমি এখনও সেই 80s 90s-এর লাভে বিশ্বাস করি। আমি একদিন দেখা হবে, পরের দিন ডেটে যাব, তারপরের দিন আই ডোন্ট থিঙ্ক, মানে তারপরের দিন ব্রেকআপ হবে, আবার আরেকটা বয়ফ্রেন্ড বানাবো। এই টাইপের রিলেশনশিপে আসলে আমি বিশ্বাসী না। এখন আমি যদি কারোর সাথে সিরিয়াস হই, অ্যাকচুয়ালি আই এম ভেরি ক্যারিয়ার ওরিয়েন্টেড নাও। আমি খুবই বেশি সিরিয়াস আমার কাজ নিয়ে, আমি ওইভাবে করে টাইম পাই না, বা এখন আর অত কথা বলার ইচ্ছেও করে না। বাট যদি আমি এখন কোনো কারোর সাথে কথা বলি, ইট উইল বি ডিরেক্টলি ম্যারেজ। আমি কোনো ডেট প্রেম এগুলোতে বিলিভ করি না।